फ्रेंड्स वेलकम टू अनदर न्यू वीडियो। तो रात পোহালেই আমাদের কলেজ ভর্তির মেরিট লিস্ট চলে আসবে, অ্যালোটেড লিস্ট চলে আসবে। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কি করে মেরিট লিস্ট চেক করতে হয়, প্রেফারেন্স লিস্টে কোথায় অ্যালোটেড লেখা থাকে এবং তার পরবর্তীতে ঠিক কী করণীয়, প্রত্যেকটা জিনিস হাতে ধরে ধরে আপনাদের আমি শেখাবো বা তোমাদের আমি শেখাবো। তো চলো, যারা নতুন আছো কলেজ ভর্তি সংক্রান্ত বিষয়ে সবসময় তো জানো আমি তোমাদের সাথে রয়েছি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম এখান থেকে পেয়ে যাও। এবং প্লিজ এই ভিডিওটা প্রচুর লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, নিজেদের কোনো গ্রুপ যেন বাদ না যায়, প্রত্যেকটা গ্রুপে এই ভিডিওটা শেয়ার করবে, ঠিক আছে? তো প্রথমে কলেজ ভর্তির ক্ষেত্রে আমি তোমাদের বলি, যে লিস্টটা কালকে বেরোবে সেই লিস্ট অনুযায়ী, প্রেফারেন্স লিস্ট অনুযায়ী অ্যালটমেন্ট তুমি পাবে। দেখা যাচ্ছে নিচের দিকে কলেজে অ্যালটমেন্ট পেলে সেখানে কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হবে, অ্যাডমিশন অবশ্যই নিয়ে নিতে হবে, নাহলে নেক্সট রাউন্ডে যখন আপগ্রেডের অপশন আসবে আপগ্রেড করে তুমি বেস্ট কলেজে ওপর দিকে যেতে পারবে না। তাই অবশ্যই তোমাকে ভর্তি হতে হবে। এই জায়গাতে যদি নিচেও আসে নাম তখনও ভর্তি হতে হবে, হয়ে আপগ্রেডে ক্লিক করে দিতে হবে। তার পরবর্তীতে আপগ্রেডেশন রাউন্ড যখন চলবে, বেস্ট কলেজে যদি সিট খালি থাকে, যোগ্যতা ম্যাচ করে যায় বা নাম্বার ম্যাচ করে যায়, তুমি যদি মেরিটে আসো সেখানে তুমি চান্স পেয়ে যাবে। তো চলো এবার আর কথা না বাড়িয়ে এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই কী করে এই অ্যালটমেন্ট লিস্ট চেক করবে। ওকে, তুমি লগ ইন করে নিলে, লগ ইন করে নেওয়ার পর তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমার যে প্রেফারেন্স লিস্ট তুমি বানিয়েছিলে সেগুলো থাকলো। এবার দেখা যাচ্ছে আমি এখানে 7টা বানিয়েছিলাম, আমি এখানে চান্স পেয়ে গেলাম এই শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজে। এইখানে আমার কিন্তু অ্যালোটেড লেখা থাকবে, ঠিক আছে? অ্যালোটেড লেখা থাকবে, অ্যালোটেড লেখা থাকলো আমার কিন্তু সুযোগ নিতে চাই। এই যে আমার এখানে রয়েছে কি বাঁকুড়া সামলানি বা আশুতোষ কলেজে আমি ভর্তি হতে চাই 2 নম্বর প্রেফারেন্সে, এদিকে আমি চান্স পেয়েছি নিচের দিকে, তাহলে আমি কি করব, টেক অ্যাডমিশনের সময় অটো আপগ্রেডেশনে আমাকে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে? এটা আমি বলে দিলাম তোমাদের যে অটো আপগ্রেডেশনে ক্লিক করতে হবে এবং সেখান থেকে কি করে অ্যাডমিশন নিতে হবে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা এক্সাম্পল আমার সামনে রয়েছে, ধরে নাও আমি এখানে সুযোগ পেয়ে গেছি, এইখানে একটা কলেজে আমি যেটা তোমাদের দেখালাম, ইনি 1 নম্বর কলেজে অ্যালোটেড হয়েছেন, ঠিক আছে? কিন্তু অ্যালোটেড হওয়া সত্ত্বেও আমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে যে জায়গাতে আমি দেখতে পাচ্ছি যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন প্রভিশনালি সিলেক্টেড। এবার যদি এটা 7 নম্বর কলেজ হয় তবুও কিন্তু তোমাকে অ্যাডমিশনটা নিতে হবে। তো জাস্ট এইখানে দেখো আমার কি সাবজেক্ট রয়েছে, টাকা রয়েছে দেখাচ্ছে, জাস্ট এই টেক অ্যাডমিশনে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে যে জায়গাতে দেখো আমার এখানে রয়েছে সিট, কোন সিটের জন্য আমি ভর্তি হতে চাইছি, চুজ সিট, ওবিসি এসসি এসটি নাকি আনরিজার্ভড, আমি সেই সিটের জন্য ভর্তি হতে পারবো। আমি দেখা যাচ্ছে চান্স পেয়েছি যেখানে আমি সেই সিটের জন্যই কিন্তু অ্যাডমিশন নেব। ওকে, দেখা যাচ্ছে আমি অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট চান্স পেয়েছি, তো সেই সিটটা এখানে তোমাকে রাখতে হচ্ছে। এবং আমি বলে দিই, যারা ওবিসি আছো পরবর্তী ক্ষেত্রে এখানে অ্যাডমিশনটা ধরো হয়ে গেলে, তার পরবর্তীতে অ্যাডমিশন হয়ে যাওয়ার পর মোস্ট প্রবাবলি তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় এনসিএল কিন্তু শো করাতে হবে। ওকে, এনসিএল কিন্তু তার আগে তোমাদের নিয়ে রেখে দিতে হবে। এখন যদি তোমরা এনসিএলের জন্য আবেদন করো হয়তো তার মধ্যে পেয়ে যাবে। এবার দেখো গুরুত্বপূর্ণ পয়েন্ট এই যে ডু ইউ ওয়ান্ট অটো আপগ্রেডেশন, এখানে যারা দেখা যাচ্ছে এই 7 নম্বর কলেজে সন্তুষ্ট আর অন্য কোথাও যেতে চাও না, তাহলে এই অপশানে ড্রপডাউন থেকে তারা সিলেক্ট করবে কি নো। কিন্তু যদি তোমার মনে হয় যে 7 নম্বরে চান্স পেয়েছো, আমি ওপরের দিকে চান্স পেতে চাই, তাহলে সরাসরি এখানে তুমি ইয়েস করে দেবে। ইয়েস করার মানে কি, পরবর্তী ক্ষেত্রে তোমার অপশান থাকলো নেক্সট যদি ওপর দিকের কোনো কলেজের চান্স পাও এখান থেকে সুইচ করার, ঠিক আছে? এখান থেকে সুইচ করার, এবং সুইচ করতে গেলে তখন তোমার সামনে অপশান আসবে ডু ইউ ওয়ান্ট টু ক্যান্সেল অ্যাডমিশন, ঠিক আছে? নেক্সট রাউন্ডে যখন আপগ্রেডেশন রাউন্ডে ভর্তি হবে লেখা থাকবে ডু ইউ ওয়ান্ট টু ক্যান্সেল অ্যাডমিশন, তখন তুমি জাস্ট সেখানে ইয়েস করে দিলে, দিয়ে নিউ কলেজে আবার তুমি ভর্তি হলে। সেক্ষেত্রে দেখা গেল এই কলেজে 7,000 টাকা দিয়ে ভর্তি হয়েছিলে, নিউ কলেজে ভর্তির ফি হচ্ছে 5,000 টাকা, 2,000 টাকা কিন্তু তোমার কম লাগবে, সেখানে তোমার 5,000 টাকা দিলে মিটে যাবে সমস্যাটা, ঠিক আছে? বা রিফান্ড পেয়ে যাবে। তো জাস্ট এটা তুমি ক্লিক করলে অটো আপগ্রেডেশন আমি ইয়েস করতে চাইছি, যদি তুমি মনে করো যে না এখানে সন্তুষ্ট তাহলে নো করে জাস্ট এই যে প্রসিডে দেখতে পাচ্ছ, এই প্রসিডে করে দিচ্ছ ক্লিক। এই প্রসিডে ক্লিক করে দেওয়ার পর এই যে প্রসিড টু পেমেন্ট বলে অপশান আসবে এবং এখানে আই এগ্রিতে করতে হচ্ছে তোমাকে ক্লিক। আই এগ্রিতে তুমি ক্লিক করে দিচ্ছ, দেওয়ার পর দেখো এখানে বিল ডেস্ক, এইচডিএফসি, পেইউ, সিসি অ্যাভিনিউ এগুলো তুমি পাচ্ছ। তো জাস্ট এখানে তোমার যে পেমেন্ট সেটা তুমি করে দিচ্ছ ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে, এবং দেখো এখানে তোমার অপশান চলে আসবে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন প্রভিশনালি অ্যাডমিটেড। এরপর কিন্তু তোমাকে যে অ্যাডমিশনের জন্য যেটা যে রসিদটা সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এটা পরবর্তী ক্ষেত্রে কলেজে কিন্তু নিয়ে যেতে হবে উইথ ফর্ম। তার পরবর্তীতে কলেজ সেখান থেকে অ্যাপ্রুভাল করে দিলে এই পোর্টাল থেকেই তুমি আবার পাবে একটা অ্যাডমিশন স্লিপ, ঠিক আছে? সেই অ্যাডমিশন স্লিপটা কিন্তু তোমার রেজিস্ট্রেশনের সময় কাজে লাগবে, ঠিক আছে? জাস্ট দেখো তার পরবর্তীতে তোমার সামনে এরকম একটি অপশান চলে আসবে অ্যাডমিটেড। অ্যাডমিশন নেওয়ার পর অ্যাডমিটেড অপশান তুমি কিন্তু পাবে।
নেক্সট তোমার সামনে এরকম একটি অপশান খুলে যাবে ড্যাশবোর্ডে, যদি তুমি ক্লিক করো ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট, ঠিক আছে। দেখো এখানে তুমি যে প্রভিশনাল অ্যাডমিশনটা হয়েছে তার একটা রিসিপ্ট তুমি পাবে, এটা কলেজে কিন্তু ভেরিফিকেশনের সময় লাগবে। আর তারপরে হচ্ছে ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন, অর্থাৎ তুমি যদি অ্যাডমিশন ক্যান্সেল করতে চাও তুমি এখান থেকে ক্যান্সেল করতে পারছো। তো মোটামুটি এইটুখানি আমি তোমাদেরকে বললাম। দেখো এখানে তোমার অ্যাডমিটেড হয়ে গেছো, যে অ্যাডমিশন যে স্লিপটা রয়েছে সেটা কিন্তু এই রকম যে অ্যাডমিশন স্লিপ সেটা কিন্তু হয়ে থাকে। তো অ্যাডমিশন স্লিপটা কিন্তু অবশ্যই তোমাকে সংগ্রহ করে নিতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে। তো দেখো এখানে তোমার দেখা যাচ্ছে দুটো কলেজে অ্যালোটেড হয়েছিল, 1 নম্বর কলেজ প্লাস 2 নম্বর কলেজ। ওকে, তো এটা কিন্তু নেক্সট যেটা রয়েছে পরবর্তী যে রাউন্ড রয়েছে সেই রাউন্ড, বা তুমি যদি চাও এখানে তোমার দেখা যাচ্ছে এই কলেজে অ্যাডমিটেড ছিলে, তুমি আপগ্রেডেশন রাউন্ডে এখানে অ্যালোটেড হয়েছো, তুমি আবার কিন্তু এখানে পেমেন্ট কিন্তু করতে পারবে, ঠিক আছে। টেক অ্যাডমিশনে দেখো এখানে কিন্তু টেক অ্যাডমিশন অপশান চলে আসছে। তো এইভাবে পুরো প্রসেস কিন্তু হবে। আশা করছি এইভাবে তোমরা যে বিষয় রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সামনে আমি মোটামুটি বলে দিলাম, এবং এই অনুযায়ী বাদবাকি তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা কিন্তু শেষ করলাম, ভালো থাকবে সবাই, বেস্ট অফ লাক।